Hello student, welcome back to your channel Master Math with Anup sir। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাটা আমি ডিটেলস আলোচনা করব। তাই যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ থার্ড সেমিস্টার দেবে তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো, অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাস্টে তোমরা এই ভিডিওটা সম্পর্কে কমেন্ট করে জানাবে। তা চলো শুরু করা যাক। কি সেই নির্দেশিকা? প্রথমে বলি সিটিং অ্যারেঞ্জমেন্ট। যারা পরীক্ষাতে এবছর প্রথম তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, ওএমআর সিটে পরীক্ষা দেবে, তাই ব্যাপারটা সত্যি একটু কমপ্লিকেটেড ব্যাপার। প্রথমে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। পরীক্ষায় ছাত্রদের বসতে হবে একটা বেঞ্চে দুজন করে এবং জেড সিস্টেমে বসতে হবে। প্রথম দ্বিতীয়, পরে প্রথম দ্বিতীয়, এভাবে জেড সিস্টেমে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে। এরপরে হচ্ছে কোশ্চেনের সিরিজ, মানে একটা সেটে কোশ্চেন হবে না, কোশ্চেনের অনেকগুলো সেট থাকবে। সেট এ, সেট বি, সেট সি, বিভিন্ন সেট থাকবে। সেই সেটে কোশ্চেনগুলোর নাম্বারগুলো সব উল্টোপাল্টা করা থাকবে। অর্থাৎ প্রথম ছাত্র বা প্রথম ছাত্রীটির কোশ্চেন সেটে যদি 1 নম্বর কোশ্চেনে যেটা থাকবে, পাশের ছাত্রটিতে 1 নম্বরে সেটা থাকবে না, সেটা অন্য নম্বরে থাকবে। 2, 3, 4 যে কোনো এক জায়গায় থাকবে, উল্টোপাল্টা করা থাকবে। অর্থাৎ কোশ্চেনের নাম্বারই কখনো এক হবে না। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে তোমাদের লুজ সিট। এখানে লুজ সিট দেওয়ার কথা কোনো উল্লেখ করা নেই, সংসদে কিছু উল্লেখ করেনি। তোমাদের যে বুকলেটটা দেবে, কোশ্চেন বুকলেটটা, সেই কোশ্চেন বুকলেটের শেষেতে স্পেস ফর রাফ ওয়ার্ক বলে একটা জায়গা থাকবে। সেখানে যারা সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, তারা সেখানে রাফ ওয়ার্ক করতে পারো। সুতরাং রাফ ওয়ার্ক করার জন্য এক্সট্রা পেজ দেওয়ার কথা কিছু উল্লেখ করা নেই। এরপর আসছি ক্যালকুলেটর। অর্থাৎ থিওরি পেপার পরীক্ষা যারা দেবে তাদের জন্য কোনো ক্যালকুলেটর অ্যালাউ করা হবে না, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তারা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে। সেখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোনো ডিজিটাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। এরপরে আসছি পরীক্ষার সময়। পরীক্ষার সময় উল্লেখ করা হয়েছে সকাল 10টা থেকে 11টা 15। সাধারণ ছাত্রছাত্রীদের, জেনারেলের জন্য, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। এই 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে তোমাদের কি করতে হবে না, তোমাদের করতে হবে ওএমআর সিটটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এই ওএমআর সিটটা যখন ফিল আপ করবে তখন অবশ্যই ব্লু বা ব্ল্যাক এই দুরকম কালি দিয়ে তোমরা ফিল আপ করবে। কোনো রকমের জেল পেন দিয়ে ফিল আপ করবে না, তাতে করে ওএমআর সিট ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। ওএমআর সিটে কী ফিল আপ করতে হবে? প্রথমে তোমাদের নাম লিখতে হবে, তারপরে তোমাদের রোল এবং নাম্বার দুটো আলাদা আলাদা জায়গায় লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং ওএমআর সিটের শেষেতে তোমাদের সিগনেচার করতে হবে। যদি কোনো একটা জিনিস বাদ চলে যায় তাহলে কিন্তু ওএমআর সিট বাতিল বলে গণ্য হবে। তোমরা মনে রেখে দেবে যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো পরীক্ষার নম্বর নিয়েই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সুতরাং দুটো পরীক্ষাই খুব গুরুত্বপূর্ণ। যদি একটা পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে পাস করাটাই একটা সমস্যার সম্মুখীন হতে হবে। এরপরে আসছি ভোকেশনাল। ভোকেশনালের জন্য তোমাদের সময় দেওয়া থাকবে 45 মিনিট। ওএমআর সিট ফিল আপ করার জন্য যে অতিরিক্ত সময় দেওয়া হবে কি হবে না এই সম্পর্কে শিক্ষা সংসদ থেকে কোনো উল্লেখ করা নেই। সুতরাং তোমরা ধরে নিতে পারো যে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই তোমাদের ওএমআর সিট এবং 40টা এমসিকিউ দুটো একসঙ্গেই করতে হবে। অর্থাৎ ওএমআর সিট ফিল আপ করার জন্য কোনো অতিরিক্ত সময় তোমাদের ধার্য করা হবে না। এই ছিল আজকের আপডেট। এরপরে যদি কোনো পরিবর্তিত আপডেট থাকে তাহলে আমি আবার তোমাদেরকে ভিডিওর মারফত জানিয়ে দেবো। তোমরা আমার ভিডিওগুলো ফলো করবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে, যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে নতুন নতুন আপডেটগুলো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে সমস্ত আপডেটগুলো দেবে সেগুলো আমি তোমাদেরকে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ।